ডিয়ার স্টুডেন্ট, এখন 9-10-এর, বিশেষ করে 10-এর প্রত্যেকটি স্কুলের প্রজেক্ট করতে দিচ্ছে স্কুল থেকে। 10-এর বা দশম শ্রেণীর যে প্রজেক্টগুলো বিভিন্ন স্কুল থেকে দেওয়া হচ্ছে, তার মধ্যে এটা ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ স্কুলে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে সেটা হলো এই ক্লাস 10-এর বাড়িমণ্ডলের মধ্যে একটা পার্ট, সেটা হলো জোয়ার ভাটা। সেই জোয়ার ভাটায় মধ্যে প্রথমেই যে কোনো একটা প্রকল্প করতে গেলে তোমরা এটা অবশ্য জানো যে ফ্রন্ট পেজে লিখতে হয় প্রকল্পের নাম, তারপর শিক্ষার্থীর নাম। তোমরা সবাই জানো যে ফ্রন্ট পেজটা কী লিখতে হয়, যেহেতু 7, 8, 9, 10 এইসব মানে এর আগেও অনেকবার প্রজেক্টের করতে হয়েছে। সেখানে প্রথমেই লিখতে হয় যে প্রকল্পের নাম, তারপর শিক্ষার্থীর নাম বা তার আগেও বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর রোল নাম্বার, ক্লাস, সেকশান, এইগুলো যেগুলো আছে সেগুলো তো লিখে একটা পেজ করতেই হয় প্রথমে, একদম ফন্ট যেটা, সেটা সবার ক্ষেত্রে মানে স্টুডেন্ট অনুযায়ী তো সবার আলাদা হবে, ওই জন্য আর আমি ওটা করিনি। তারপরে একেবারে আমি মানে একদম 1 নম্বর পেজ থেকে চলে আসছি। সেখানে প্রথমেই যেটা আছে সেটা আমরা একটা এরকম পেজ দিয়ে দেবে তোমরা, এবং সেটা সুন্দর করে আরও যদি সুন্দর করা যায় যে এরকমভাবে লিখবে যে জোয়ার ভাটা। তোমরা দেখতেই পাচ্ছ A4 সাইজ পেজে আমি এরকম প্রথমে এরকম বড় করে লিখেছি যে জোয়ার ভাটা বলে একটা বর্ডার করেছি। তোমরা আরও চাইলে সুন্দর করে করবে। এটা প্রথম পেজে এটা থাকবে। তারপরের পেজে আমরা তারপরের পেজে চলে যাচ্ছি। তারপরেই কৃতজ্ঞতা স্বীকার আসবে। সেখানে কার কাছে তোমরা কৃতজ্ঞতা জানাবে বা কার কাছে তোমরা যে কৃতজ্ঞতা জানাবে যে কে তোমাকে সাহায্য করেছে, সেই হিসাবেই আমি একটা লিখেছি। তারপরে তোমরা এটা সেকেন্ড পেজ চলে গেল। তারপরে আসবে কৃতজ্ঞতা স্বীকারের পরেই আসে প্রজেক্টের হচ্ছে সূচিপত্রে তোমরা এইগুলো দিয়ে দেবে। এরকম একটা পেজ A4 সাইজের পেজে এরকম ভালো করে বাউন্ডারি করে, তারপরে 1 নম্বর দেবে কৃতজ্ঞতা স্বীকার, আগেই আমি দেখিয়েছি। তারপরে সেখানে লিখবে ভূমিকা, তারপর জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার শ্রেণীবিভাগ, ভরা কোটাল, মরা কোটাল, এবং শেষে এটা উপসংহার সেটা আসবে। তারপরে 3 নম্বরে পেজে এরকম একটা পেজে ভূমিকা প্রথমে করা হয়েছে। সেখানে লিখবে যে কি যা লেখা আছে দেখেই লিখতে পারো, তোমরা ভালো করে দেখে নাও, দেখেও লিখতে পারো। যে লিখবে যে কাকে জোয়ার ভাটা বলে, জোয়ার ভাটা কখন দিনে কতবার হয়, এর জন্য কার মানে চাঁদের বেশি গুরুত্বপূর্ণ অবদান থাকে না বেশি সূর্যের গুরুত্বপূর্ণ অবদান থাকে, সেটা এখানে লেখা আছে। এছাড়া আর কিছু নেই, দেখে নাও। তারপরে 4 নম্বর পেজে তোমরা চলে যাবে। 4 নম্বর পেজে হচ্ছে জোয়ার ভাটার কারণ। এটা আর একটা পেজ, জোয়ার ভাটার কারণ। সেখানে দেখতেই পাচ্ছ জোয়ার ভাটার দুটো প্রধানত কারণ হয়, অনেক বই 3টে কারণ আছে, এখানে 2টো কারণ আমরা দেখিয়েছি। এই 2টো কারণ পাশাপাশি দেখবে লেখা আছে, এইভাবে সাজানো আছে। আমার এই বক্সটা একটু ভালো করে লিখলে দেখবে এই পেজটায় ধরে। সময় খেয়াল রাখবে, এখানে দেখো আমার এই মার্জিনটা লেখার উপর দিয়ে চলে গিয়েছে বা কোথাও লেখাটা মার্জিনের বাইরে চলে গেছে, এইটা কিন্তু হতে দেবে না। যে কোনো প্রজেক্টের সবসময় চাইবে সৌন্দর্যটাই তার সবচেয়ে বেশি, যে যত সুন্দর করতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন তার তত নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় চেষ্টা করবে যে মার্জিনের ভিতরে লেখাটা থাকে। কিন্তু আমার ক্ষেত্রে এরকম হয়েছে কারণ আমি লেখার পরে মার্জিনটা টেনেছি, ওই জন্য এরকম হয়েছে। তোমরা চেষ্টা করবে মার্জিনটা আগে টেনে তারপর লেখা, তাহলে দেখবে সুন্দর হবে। তাহলে জোয়ার ভাটার 2টো কারণ, একটা হলো সূর্যচন্দ্রের মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বল, আর একটা হচ্ছে আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। পৃথিবী ঘোরে বলে জলগুলো বাইরের দিকে ছিটকে চলে যেতে চায়, ওইটা হলো পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। তারপরে 5 নম্বরের পেজে আছে। 5 নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ জোয়ার ভাটার শ্রেণীবিভাগ। আমরা প্রধানত জোয়ার 2 ধরনের দেখতে পাই। এখানে দেখো মুখ্য জোয়ার, আর একটা হচ্ছে গৌণ জোয়ার। মুখ্য জোয়ারে কী হয়, যেটা পৃথিবী আবর্তন করতে যখন
পৃথিবীর যে অংশ চাঁদের সামনে বা নিকটে চলে আসে সেই অংশে যে জোয়ার হয় সেটাই হলো মুখ্য জোয়ার। আর গৌণ জোয়ার পৃথিবী এরকম ঘুরতে 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 যেটা চাঁদের সামনে আসে ঠিক তার বিপরীত মানে প্রতিপাত স্থানটায় সেই জায়গাটা হয় গৌণ জোয়ার। তাহলে এটা মিটে গেল, এটা খুব শর্টকাটে লেখা আছে। এরপর 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা দেখো, এরপর আছে ভরা কোটাল। ভরা কোটাল কখন হয়? যখন পৃথিবী, সূর্য এবং চাঁদ এই তিনটে একই সরলরেখায় অবস্থান করে তখনই সাধারণত ভরা কোটাল হয়। এটার আবার দুটো ভাগ করেছি, এটাকে আবার যদিও জ্যোতির্বিজ্ঞানীরা সিজিকি নাম দেয়, এটার আবার দুটো ভাগ আছে এখানে দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে প্রতিযোগ, একটা হচ্ছে সংযোগ। প্রতিযোগে কী হয়? প্রতিযোগে কী হয়, এখানে পৃথিবীটা সূর্য এবং চাঁদের মাঝখানে চলে যায়। ছবি দেখলে বুঝতে পারবে, এখানে ছবি আছে ভালো করে, এই ছবিটা দেখবে চাঁদ আর সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে যায় এবং এই অবস্থাটায় কে বলা হয় প্রতিযোগ। আর সংযোগ কখন? যখন পৃথিবী এক সাইডে সূর্য এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। এই যে দেখতে পাচ্ছ এখানে সূর্য, এখানে চাঁদ, আর পৃথিবী এই সাইডে, ওই জন্য এই দিকের আকর্ষণটা বড্ড বেশি হয় এবং এই সংযোগেই যত বড় বড় ধরনের মানে জোয়ারগুলো হয়। এটা মূলত দেখতেই পাচ্ছ যে সূর্যের আলোটায় চাঁদে এসে বাঁধা পায় এবং চাঁদের ছায়াটায় পৃথিবীর উপর পড়ে, তাহলে এই পৃথিবীর উপর এই জায়গায় তখন অমাবস্যা হয়। দেখবে পূর্ণিমার থেকে অমাবস্যাতেই জোয়ারের বেগ অনেক বেশি হয় এবং জল অনেক বেশি ফুলে ফেঁপে ওঠে। কারণ পূর্ণিমাতে সূর্য এবং চাঁদ পৃথিবীর একদিকে এবং একই সরলরেখায় থাকে। এই ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবে। তারপরে 7 নম্বর হচ্ছে মরা কোটাল। মরা কোটালে কখন হয়? এই কৃষ্ণা ও শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে, মানে একেবারে পূর্ণিমাতে, হ্যাঁ, পৃথিবীর সহিত সূর্য ও চাঁদ সমকোণে অবস্থান করে। কেরম এই জিনিসটা, ছবিটা ভালো করে দেখো, এই চাঁদ, এই সূর্য আর এই চাঁদ, তাহলে এই কোণটা পুরো 90 ডিগ্রি করছে, তাহলে সমকোণ। তাহলে দুজন দুদিক থেকে জল টানছে, পৃথিবীর গা থেকে যে জলটা আছে সেটা দুজন দুদিক থেকে টেনে নিচ্ছে। আর দুদিক থেকে টানলে তাহলে জল তো দুদিকে ভাগ হয়ে যাবে, ওই জন্য এই সময় সাধারণত সেইভাবে জল বেড়ে ওঠে না, তাই একে বলা হয় মরা কোটাল। এগুলোও জোয়ার, কিন্তু এটা মরা কোটাল। পূর্ণিমা তিথিতেও জোয়ার হয়, কিন্তু এটা অতটা বারবারন্ত হয় না, এটা মরা কোটাল বলে। আর লাস্ট যেটা একদম সবার শেষে তোমরা জানো যে উপসংহার। উপসংহার কি? এতক্ষণ তো আমরা অনেক কিছু সব কিছুই বললাম, এবার যেটা জানতে হবে যে এই যে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, আবার দুটো জোয়ারের মাঝখানে কতটা সময় ব্যবধান হয়, বা একটা জোয়ারের পর আর একটা ভাঁটা আসতে কত সময় নেয়, দিনে কতবার জোয়ার ভাঁটা হয়, সেগুলো এখানে লেখা আছে। এখানে দেখবে সেগুলো লেখা আছে। আর যেটা বাদ পড়েছে সেইটা এখানে, যে জোয়ার ভাঁটার ফলে কি হয়, জোয়ার ভাঁটা হলে কি উপকার হয়, সুবিধা কি? সুবিধাগুলো এই যে যেসব নদীতে জল কম, নৌকা চলাচল করতে পারে না, কিন্তু জোয়ারের জল ঢুকলে তখন নৌকা চলাচল করতে পারে। তাছাড়াও নদীগুলোতে ভালো মাছ ধরতে পারে, ওই জোয়ারের সঙ্গে অনেক সামুদ্রিক মাছ ঢুকে যায়, তখন যারা ছোট ছোট যারা মৎস্যজীবী তাদের পক্ষে এটা খুব সুবিধাদায়ক। তারপরে বহু আবর্জনা, নোংরা আবর্জনা, এগুলো কিন্তু সব বয়ে নিয়ে চলে যায়। এইভাবে আমাদের শহর বা গ্রাম পরিবেশকে পরিষ্কার রাখে। এইখানেই শেষ হচ্ছে এটা। এইগুলোই দিলে সাজিয়ে গুছিয়ে বেশ তোমরা বেশ দেখে দেখে সাজিয়ে গুছিয়ে লিখবে এবং সবসময় চেষ্টা করবে যে মার্জিনটা ভালো করে টেনে এবং মার্জিনের ভিতরে যেন লেখাগুলো থাকে। এইগুলোই তোমরা যদি ভালো করে একদম কপি করে লিখে নাও, সাজিয়ে গুছিয়ে ভালো করে মার্জিন ফার্জিন টেনে যদি দিয়ে দাও, তাহলে কিন্তু স্কুলে তোমরা বেশ ভালোই নাম্বার পাবে আশা করি। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। পরের আমরা আরও প্রজেক্ট করব এবং এই চ্যানেলে আমরা আবারও নতুন প্রজেক্ট তুলে ধরব।